প্রবাসীর প্রাইভেট কার ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। পরিচয় দিয়েছে ডিবি ও সেনাবাহিনীর লোক। একটু ভালো করে দেখেন তো এই লোকগুলাকে দেখেছেন কিনা কোথাও। 16 এপ্রিল চট্টগ্রামের হাটহাজারীর কোরিয়ারদিঘি পাড় এলাকা থেকে এই যে দেখেন রিপন ভাইয়ের গ্যারেজ থেকে এক প্রবাসীর এক্সিও ফিল্ডার 2012 মডেলের এই প্রাইভেট কারটা ছিনতাই করে নিয়ে গেছে এই ছিনতাইকারীরা। এবং ওই দিন খুব ভোরে এই যে দেখেন দারোয়ান মুরব্বি ওনাকে অপহরণ করা হয়েছে, ওনার হাত চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে পার্শ্ববর্তী উপজেলা রাউজানে। এবং সে গাড়িতে জিপিএস ছিল, জিপিএস দিয়ে ফটিকছড়ি এলাকায় যখন যা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এ দেখেন সুচতুর এই ছিনতাইকারীরা ঠিক কৌশলে সে গাড়িটা ফেনি দিয়ে কোথায় নিয়ে গেছে আর জানা যায়নি। ভিডিও ফুটেজে দেখেন ভালো করে, এই যে দেখেন এরা পরিচয় দিয়েছে সেনাবাহিনী, আবার পরিচয় দিয়েছে ডিবির লোক। মূলত এখানে গ্যারেজে এসেছিল, তাদের নাকি কারের সমস্যা হয়েছিল, তারা একটা এলিয়ন গাড়ি আর একটা ফিল্ডার গাড়ি নিয়ে আসে। এই যে দেখেন এই গাড়িগুলো তারা নিয়ে আসে এবং তারা মিস্ত্রিকে খুঁজছিল। এই মুরব্বী আরেকজন মিস্ত্রি, ওয়ারিং মিস্ত্রি ওনাকে খুঁজে দেয়। এবং ওই যে এই চক্রটা একবারও তাদের ফোন ব্যবহার করেনি, ওনার ফোন থেকে মিস্ত্রিকে ফোন দিয়েছে, মিস্ত্রি ফোন থেকে ওনাকে ফোন দিয়েছে। একাধিকবার এভাবে ফোনে কথাবার্তা বলেছে এবং মিস্ত্রি সেখানে গিয়েছে। যখন বোরে হয়েছে তখন তারা এখানে এসে এই মুরব্বীকে সুকৌশলে জিম্মি করে অপহরণ করে এ দেখেন এক্সিও ফিল্ডার 2012 মডেলের এই প্রাইভেট কারটা নিয়ে গেছে। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, যদি আপনারা এই ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন কিংবা এই চিন্তায় হওয়া গাড়িটা যদি উদ্ধার করে দিতে পারেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই রিপন ভাই বা ওনার মামা যিনি প্রবাসে থাকেন, অনেক কষ্ট করে এই গাড়িটা জুগিয়েছেন, এই গাড়ির ইনকাম দিয়ে সংসার চলে, উনি আপনাদেরকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করবে। একটু ভালো করে দেখেন তাদের হাঁটা চলার স্টাইল, তাদের চোখে চশমা, তাদের গেট আপটা দেখেন লম্বা। এই যে ভালো করে দেখেন, যারা ড্রাইভিং লাইনে আছেন কেউ না কেউ এদেরকে চিনে থাকবেন। ভিডিওটা দ্রুত সব জায়গায় শেয়ার করে দেন। আপনার একটা শেয়ারে এক প্রবাসী ভাই তার গাড়ি ফিরে পাবে এবং সে যদি গাড়ি ফিরে পাওয়া যায় অবশ্যই আপনাদেরকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটা সব যারা যেখান থেকে দেখছেন শেয়ার করবেন এমনটা প্রত্যাশা। গ্যারেজের মধ্যে আসছিল, গ্যারেজটা দেখাই দেন। তো আমি বলছি আমি যাইতে পারবো না, গ্যারেজ চলে যাইতে পারবো না। কথা আসেন না, আমার ধাক্কা দিয়ে গাড়ির ভিতর তুলি ফেলে তারপরে আমার হাত দুটা বান্ধি ফেলছে, চোখ বান্ধি ফেলছে, তারপর মুখ টুক সব বান্ধি ফেলছে। আমি আর নিজ ফেলাইতে পারতেছি না। আমার ওইখানে মানে খব হাসি বাড়ি গেছে, আমি নিজ ফেলাইতে, আমি মনে করছি আমি এখানে মরে যাবো, এইরকম অবস্থা হয়েছে আমার। তারপরে কিভাবে গাড়িটা নিয়ে গেছে? গাড়িটা মানে এই গাড়িটা আমাকে একবারে এইদিকে পশ্চিম দিকে নিয়ে গেছে। গাড়িটা এইদিকে নিয়ে গাড়িটা বিজলি মতো চালাইছে। এলা কোন জায়গায় না কোন জায়গায় নিতেছে আমাকে, আমি ওইটা বলতে পারি না। কি পরিচয় দিয়েছে ওরা? ওরা সেনাবাহিনী পরিচয় দিয়েছে, সেনাবাহিনী পরিচয় দিয়েছে। হ্যাঁ, আমার থেকে চাবিটা নিয়ে গেছে কোমর থেকে। প্রিয় দর্শক, উনি হচ্ছেন গ্যারেজের দারোয়ান এবং ওনাকেই জিম্মি করে অপহরণ করে সেই গাড়িটা নিয়ে গেছে। এদিকে আচ্ছা, এই যে ছবিতে যেগুলো দেখাচ্ছে লোকগুলো কি এখানে এসেছিল? হ্যাঁ, এগুলো এরাই করছে না? হ্যাঁ, এরা করছে। হ্যাঁ, লোক এগুলো। আচ্ছা আচ্ছা, আপনি কি এই যে লোকগুলার কাজ করেছেন এই ভিডিওতে দেখাচ্ছে, এরাই কি লোকগুলা? হ্যাঁ, লোকগুলা আধুনিকের সামনে, এরাই লোকগুলা। হ্যাঁ, আধুনিকের সামনে হাসগুজি। কি গাড়ি নিয়ে আসছিল? একটা এলিয়ান আর এক ফিল্ডার। ফিল্ডারের লোকগুলা বাড়িতে যায় আর লোক গেছে বাড়িতে স্থানীয় ফলোয়ার জানা রাখে নিজেরা শৈলী যায়। কি পরিচয় দিয়েছে ওরা আপনাকে? আর ডিবি পরিচয় দিল, ডিবি আর কি পরিচয় দিয়েছে? আর ডিবি পরিচয় দিয়েছে, আর গ্যাস দিয়েছে সেনাবাহিনী। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ওরা একবার পরিচয় দিয়েছে ডিবির লোক, একবার পরিচয় দিয়েছে সেনাবাহিনীর লোক। আধুনিকের পাশে রয়েছে এমালম ফিলিং স্টেশন, সেখান থেকে এই ভিডিও ফুটেজটা আমরা পেয়েছি। ওটা একটা চক্র, তাদের হাঁটার গতিবিধিটা একটু ভালো করে লক্ষ্য করেন। এক প্রবাসীর গাড়ি, মূলত রিপন ভাইয়ের গ্যারেজে সেই গাড়িটা রেখেছেন। একটু বলবেন প্লিজ এ বিষয়ে। এটা আসলে তখন দুটা ফার্স্ট হয়ে যাবে। আমাকে ফোন দিয়েছিল, বলতেছে একটা ওয়ারিং মেশিন লাগবে, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে বাস স্টেশন। বলছে গাড়ি ফ্যামিলি আছে আমার সময় লোক একটা ওয়ারিং মেশিন ব্যবস্থা করে দেন। আমি বলছি আমি তো ওয়ারিং কাজ করি না, বলছে একটা নাম্বার ব্যবস্থা করে আমি দেখি কী করা যায়। তখন আমি একটা নাম্বার দিলাম ওয়ারিং মেশিনের নাম্বার, ওই নাম্বারে এরা ফোন দেয়। ফোন দেওয়ার সময় ওকে নিয়ে ওই হাটাদারি বাস স্টেশন যায়, গাড়ি কাজ করার পর তখন মনে হয় 3টা বা 3:30, তখন কাজ করার পর ওকে নিয়ে আবার ফোর্ডিকিফার এসে জাহাঙ্গীর মিস্ত্রির পাশে নামায় দেওয়ার পরে সে আবার গ্যারেজে আসে। গ্যারেজে এসে বললাম আমার দারোয়ানকে, হ্যাঁ যে লোকটা আমার গাড়ি কাজ করছিল জাহাঙ্গীর আমার একটা মোবাইল নিয়ে গেছে, একটু বাসাটা দেখাই দাও। জাহাঙ্গীর বাসাটা আমাকে দেখাই দাও। যখন আমার ওই দারোয়ান দেখা দিচ্ছে না, তখন দারোয়ানকে গেটে গাড়ি তুলে ফেলছে। তোলার পর ও হাত বেঁধে ফেলছে, তারপর ও মুখ বেঁধে ফেলছে, এরপর তাকে গাড়ি বন্দি করে ফেলছে। তখন মনে হয় সকাল 4টা, আমাদের আগে
এই সময় আর কি। তখন সকালে আমার গাড়ি পাড়া ছিল ওই 6টার সময়, গাড়ির চাবি দরকার ছিল, গাড়ির ডকুমেন্ট দরকার ছিল। তখন ওই তখন হয়তো 5টা 5:30 যখন আমার ড্রাইভার গ্যারেজ আসছে, এই দেখেন গ্যারেজের হাল, মানে গ্যারেজের দারোয়ান নাই, গাড়িও নাই। তখন আমাকে ফোন দিয়ে বলে যে ভাই রিপন ভাই গাড়ি কই, গ্যারেজের দারোয়ান তো নেই, গাড়ি খাবি না, গাড়ি কই। আমি সঙ্গে সঙ্গে জিপিএসটাকে দেখি আমার গাড়ি তখন ফটিকছড়ি ওই আমতলি জায়গায় অন্তত আমার জিপিএসটা কিন্তু দেখা যায়। আমি সঙ্গে সঙ্গে জিপিএস লক করলাম, তখন দেখি গাড়ি নাই, কিন্তু পর আমি দারোয়ান ছেলেকে ফোন দিলাম, দারোয়ান ছেলে আসলো, এসে দারোয়ান ছেলেকে নিয়ে আমার প্রতিবেশকে আমার ড্রাইভারকে নিয়ে ওই জায়গায় রওনা করতে মোটামুটি আমরা ওই জায়গায় পৌঁছি তখন প্রায় 7:30 বাজে। কিন্তু 7টা বাজে আমি ওইখানে খুঁজতে থাকি, কিন্তু আমি ওই জিপিএস ট্রেনকে ফোন দিয়ে দেখি ও বলতে গাড়ি ওই আমতলি আছে, কিন্তু এই আমতলি আমি গাড়ি পাই নাই, না পাইতে সকাল আমরা কিছু মানুষ আমি এদিকে চলে আসি ওই থানায় জিডি করার জন্য, আর কিছু মানুষ ওই ফেলাদার দিয়ে ইয়াহুদিকে রওনা করে। ওই সেখানে সর্বশেষ গাড়িটা কোথায় দেখেছিলেন? সর্বশেষ গাড়ি দেখছি আমি ইয়াহু দিয়ে ওই ফেনি স্টার গ্যাস পাম্প, ওখানে দেখা যাচ্ছে এই লোকটাকে না? হ্যাঁ, ইয়াহু বাজার দিয়ে ওই ফেনি দেখা যায় তখন 7:20 পর্যন্ত। তখন এই গাড়িটা কি প্রবাসীর না? হ্যাঁ, প্রবাসী, আমার মামার। আপনার জিম্মায় রেখেছে? আমার জিম্মায় আছে গাড়িটা। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, এবং এদেরকে যদি চিনে থাকেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে তথ্য দেবেন। অবশ্যই আপনারা যারা তথ্য দেবেন আপনাদেরকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। এবং যারা গাড়ি চালান বা গাড়ি রাখেন অবশ্যই আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন। এই চক্রটা হয়তো দেশব্যাপী আবারও সক্রিয় হচ্ছে, এবং এদের বিষয়ে তথ্য দিবেন। এদেরকে ধরা গেলে মূলত জানা যাবে মূল কাহিনী কি, তারা কিভাবে গাড়িটা কোথায় নিয়ে গেছে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে এই গাড়িটা খুঁজে পেতে সহযোগিতা করবেন, এবং যে বা যারা এদের বিষয়ে তথ্য দিতে পারবেন বা গাড়ি উদ্ধারে সহযোগিতা করতে পারবেন তাদেরকে অবশ্যই উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। আসসালামু আলাইকুম।